নমস্কার, আমি মৌমিতা আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল সন্ধ্যের আড্ডাতে স্বাগত জানাই। আসুন আমরা আজ সন্ধ্যেটাকে বাংলা সাহিত্য দিয়ে সাজিয়ে তুলি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের প্রাণের রবি ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খোকাবাবুর প্রত্যাবর্তন। চলুন আর সময় নষ্ট না করে ঘুরে আসি 1298 বঙ্গাব্দের ভারতবর্ষে। রায়চরণ যখন বাবুদের বাড়ি প্রথম চাকরি করিতে আসে তখন তাহার বয়স 12। যশোহর জেলায় বাড়ি, লম্বা চুল, বড় বড় চোখ, শ্যামচিকন ছিপছিপে বালক, জাতিতে কায়স্থ, তাহার প্রভুরাও কায়স্থ। বাবু 1 বৎসর বয়স্ক একটি শিশুর রক্ষণ ও পালন কার্যে সহায়তা করা তাহার প্রধান কর্তব্য ছিল। সেই শিশুটি কালক্রমে রায়চরণের কক্ষ ছাড়িয়া স্কুল ছাড়িয়া কলেজে, অবশেষে কলেজ ছাড়িয়া মুন্সেফিতে প্রবেশ করিয়াছে। রায়চরণ এখনও তাহার ভৃত্য। তাহার আরেকটি মনিব বাড়ি আছে, মা ঠাকুরানী ঘরে আসিয়াছেন। সুতরাং অনুকূলবাবুর ওপর রায়চরণের পূর্বে যতটা অধিকার ছিল তার অধিকাংশ নতুন কর্ত্রীর হস্তাগত হইয়াছে। কিন্তু কর্ত্রী যেমন রায়চরণের পূর্বাধিকার কতকটা হ্রাস করিয়া লইয়াছেন, তেমনই একটি নতুন অধিকার দিয়া অনেকটা পূরণ করিয়া দিয়াছেন। অনুকূলের একটি পুত্র সন্তান অল্পদিন হইল জন্মলাভ করিয়াছে এবং রায়চরণ কেবল নিজের চেষ্টা ও অধ্যাবসায় তাহাকে সম্পূর্ণরূপে আয়ত্ত করিয়া লইয়াছেন। তাহাকে এমনই উৎসাহের সহিত দোলাইতে আরম্ভ করিয়াছে, এমনই নিপুণতার সহিত তাহাকে 2 হাতে ধরিয়া আকাশে উৎক্ষিপ্ত করে, তাহার মুখের কাছে আসিয়া এমনই সশব্দে শিরশ্চালন করিতে থাকে, উত্তরের কোনো প্রত্যাশা না করিয়া এমন সকল সম্পূর্ণ অর্থহীন অসঙ্গত প্রশ্ন সুর করিয়া শিশুর প্রতি প্রয়োগ করিতে থাকে যে এই ক্ষুদ্র অনুকৌলভটি রায়চরণকে দেখিলে একেবারে পুলকিত হইয়া ওঠে। অবশেষে ছেলেটি যখন হামাগুড়ি দিয়ে অতি সাবধানে চৌকাট পার হইত এবং কেহ ধরিতে আসিলে খিলখিল হাস্যকলরব তুলিয়া দ্রুত বেগে নিরাপদ স্থানে লুকাইতে চেষ্টা করিত, তখন রায়চরণ তাহার অসাধারণ চাতুর্য ও বিচারশক্তি দেখিয়া চমৎকৃত হইয়া যাইত। মার কাছে গিয়ে সগর্ব সবিস্ময়ে বলিত, মা, তোমার ছেলে বড় হলে জজ হবে, 5,000 টাকা রোজগার করবে। পৃথিবীতে আর কোনো মানব সন্তান যে এই বয়সে চৌকাট লঙ্ঘন প্রভৃতি অসম্ভব চাতুর্যের পরিচয় দিতে পারে তাহা রায়চরণের ধ্যানের অগম্য। কেবল ভবিষ্যৎ জজেদের পক্ষে কিছু আশ্চর্য। অবশেষে শিশু যখন টলমল করিয়া চলিতে আরম্ভ করিল, সে এক আশ্চর্য ব্যাপার। এবং যখন মাকে মা, পিসিকে পিচি এবং রায়চরণকে চন্ন বলিয়া সম্ভাষণ করিল, তখন রায়চরণ সেই প্রত্যয়াতীত সংবাদ তাহার কাছে ঘোষণা করিতে লাগিল। সবচেয়ে আশ্চর্যের বিষয় এই যে মাকে মা বলে, পিসিকে পিসি বলে, কিন্তু আমাকে বলে চন্ন। বাস্তবিক শিশুটির মাথায় এ বুদ্ধি কি করিয়া জোগাইল বলা শক্ত। নিশ্চয় কোনো বয়স্ক লোক কখনোই এইরূপ অলোক সামান্যতার পরিচয় দিত না, এবং দিলেও তাহার জজের পদপ্রাপ্তির সম্ভাবনা সম্বন্ধে সাধারণের সন্দেহ উপস্থিত হইত। কিছুদিন বাদে মুখে দড়ি দিয়া রায়চরণকে ঘোড়া সাজিতে হইল এবং মল্ল সাজিয়া তাহাকে শিশুর সহিত কুস্তি করিতে হইত। আবার পরাভূত হইয়া জমিতে পড়িয়া না গেলে বিষম বিপ্লব। এই সময় অনুকূল পদ্মা তীরবর্তী এক জেলায় বদলি হইলেন। অনুকূল তার শিশুর জন্য কলিকাতা হইতে এক ঠেলা গাড়ি লইয়া গেলেন। শাটিনের জামা এবং মাথায় একটি জরির টুপি, হাতে সোনার বালা এবং পায়ে 2 গাছি মল পড়াইয়া রায়চরণ নবকুমারকে 2 বেলা গাড়ি করিয়া হাওয়া খাওয়াইতে লইয়া যাইত। বর্ষাকাল আসিল। ক্ষুদিত পদ্মা, উদ্যান, গ্রাম, শস্যক্ষেত এক এক গ্রাসে মুখে পুরিতে লাগল। বালুকা চরের কাশবন এবং বনঝাও জলে ডুবিয়া গেল। পাড় ভাঙার অবিশ্রাম ঝুপঝাপ শব্দ এবং জলের গর্জনে 10 দিক মুখরিত হইয়া উঠিল এবং দ্রুত বেগে ধাবমান ফেনরাশি নদীর তীব্র গতিকে প্রত্যক্ষ গোচর করিয়া তুলিল। অপরাহ্নে মেঘ করিয়াছিল, কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না। রায়চরণের খামখেয়ালি ক্ষুদ্র প্রভু কিছুতেই ঘরে থাকিতে চাহিল না। গাড়ির ওপর চড়িয়া বসিল। রায়চরণ ধীরে ধীরে গাড়ি ঠেলিয়া ধান্য ক্ষেত্রের প্রান্তে নদী তীরে আসিয়া উপস্থিত হইল। নদীতে একটিও নৌকা নেই, মাঠে একটিও লোক নেই। মেঘের ছিদ্র দিয়া দেখা গেল পরপারে জনহীন বালুকা তীরের শব্দহীন দীপ্ত সমারোহের সহিত সূর্যাস্তের আয়োজন হইতেছে। সেই নিস্তব্ধতার মধ্যে শিশু সহসা একদিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিল, চন্ন ফু। অনতি ধীরে সজল পঙ্কিল ভূমির ওপর একটি বৃহৎ কদম্ব বৃক্ষের উচ্চ শাখায় গুটি কতক কদম্ব ফুল ফুটিয়াছিল। সেই দিকে শিশুর লুব্ধ দৃষ্টি আকৃষ্ট হইয়াছিল। 2-4 দিন হইল রায়চরণ কাঠি দিয়া বিদ্ধ করিয়া তাহাকে কদম্ব ফুলের গাড়ি বানাইয়া দিয়াছিল। তাহাতে দড়ি বাঁধিয়া টানিতে এত আনন্দ বোধ হইয়াছিল যে সেই দিন রায়চরণকে আর লাগাম পড়িতে হয় নাই। ঘোড়া হইতে সে একেবারে সহিসের পদে উন্নীত হইয়াছিল।
কাদা ভাঙিয়া ফুল তুলিতে যাইবার জন্য প্রবৃত্তি হইল না। তাড়াতাড়ি বিপরীত দিকে আঙ্গুলি নির্দোষ করিয়া বলিল, দেখো দেখো, ওই দেখো পাখি, ওই উড়ে গেল, আয় 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 পাখি আয়। এইরূপ অবিশ্রান্ত বিচিত্র কলরব করিতে করিতে সবেগে গাড়ি ঠেলিতে লাগিল। কিন্তু যে ছেলের ভবিষ্যতে জজ হইবার কোনো সম্ভাবনা আছে, তাহাকে এরূপ সামান্য উপায়ে ভুলাইবার প্রত্যাশা করা বৃথা। বিশেষত চারিদিকে দৃষ্টি আকর্ষণের উপযোগী কিছুই ছিল না, এবং কাল্পনিক পাখি লইয়া অধিকক্ষণ কাজ চলে না। রায়চরণ বলিল, তবে তুমি গাড়িতে বসে থাকো, আমি চট করে ফুল তুলে আনছি, খবরদার জলের ধারে যেও না, বলিয়া হাঁটুর উপর কাপড় তুলিয়া কদম্ব বৃক্ষের অভিমুখ চলিল। কিন্তু ওই যে জলের ধারে যাইতে নিষেধ করিয়া গেল, তাহাতে শিশুর মন কদম্ব ফুল হইতে প্রত্যাবৃত হইয়া সেই মুহূর্তেই জলের দিকে ধাবিত হইল। দেখিল জল খল খল ছল ছল করিয়া ছুটিয়া চলিয়াছে। যেন দুষ্ট আমি করিয়া কোনো এক বৃহৎ রায়চরণের হাত এড়াইয়া 1,00,000 শিশু প্রবাহ সহাস্য কলস্বরে নিষিদ্ধ স্থানাভিমুখে দ্রুত বেগে পলায়ন করিতেছে। তাহাদের সেই অসাধু দৃষ্টান্তে মানব শিশুর চিত্ত চঞ্চল হইয়া উঠিল। গাড়ি হইতে আস্তে আস্তে নামিয়া জলের ধারে গেল। একটা দীর্ঘ তীর্ণ কুড়াইয়া লইয়া তাহাকে ছিপ কল্পনা করিয়া ঝুঁকিয়া মাছ ধরিতে লাগিল। দুরন্ত জলরাশি অস্পুষ্ট কলর ভাষায় শিশুকে বারবার আপনাদের খেলা করে আহ্বান করিল। একবার ছপ করিয়া শব্দ হইল, কিন্তু পদ্মা তীরে এমন শব্দ কত শোনা যায়। রায়চরণ আঁচল ভরিয়া কদম্ব ফুল তুলিল। গাছ হইতে নামিয়া সাহাস্য মুখে গাড়ির কাছে আসিয়া দেখিল কেহ নাই। চারিদিকে চাহিয়া দেখিল কোথাও কাহারও কোনো চিহ্ন নাই। মুহূর্তে রায়চরণের শরীর রক্ত হিম হইয়া গেল। সমস্ত জগৎ সংসার মলিন বিবর্ণ ধোয়ার মতো হইয়া আসিল। ভাঙা বুকের মধ্যে হইতে একবার প্রাণপণ চিৎকার করিয়া ডাকিয়া বলিল, বাবু, খোকা বাবু, লক্ষ্মী দাদা বাবু আমার। কিন্তু চন্ন বলিয়া কেহ উত্তর দিল না। দুষ্টামি করিয়া কোনো শিশুর কণ্ঠ হাসিয়া উঠিল না। কেবল পদ্মা পূর্ববৎ ছল ছল খল খল করিয়া ছুটিয়া চলিতে লাগিল, যেন সে কিছুই জানে না এবং পৃথিবীর এই সকল সামান্য ঘটনায় মনোযোগ দিতে তাহার যেন এক মুহূর্ত সময় নাই। সন্ধ্যা হইয়া আসিল। উৎকণ্ঠিত জননী চারিদিক লোক পাঠাইয়া দিলেন। লণ্ঠন হাতে নদী তীরে লোক আসিয়া দেখিল রায়চরণ নিশীথের ঝোড়ো বাতাসের মতো সমস্ত ক্ষেত্রময় বাবু, খোকা বাবু আমার বলিয়া ভগ্ন কণ্ঠে চিৎকার করিয়া বেড়াইতেছে। অবশেষে ঘরে ফিরিয়া রায়চরণ দরম করিয়া মা ঠাকুরুনের পায়ের কাছে আসিয়া আছাড় খাইয়া পড়িল। তাহাকে যত জিজ্ঞাসা করায় তত সে কাঁদিয়া বলে, জানি নে মা। যদিও সকলেই মনে মনে বুঝিল পদ্মারই এই কাজ, তথাপি গ্রামের প্রান্তে যে একদল বেদের সমাগম হইয়াছে তাহাদের প্রতিও সন্দেহ দূর হইল না, এবং মা ঠাকুরানীর মনে এমন সন্দেহ উপস্থিত হইল যে রায়চরণই বা চুরি করিয়াছে। এমনকি তাহাকে ডাকিয়া অত্যন্ত অনুনয়পূর্বক বলিলেন, তুই আমার বাচ্চাকে ফিরিয়ে এনে দে, তুই যত টাকা চাস তোকে দেব। শুনিয়া রায়চরণ কেবল কপালে করাঘাত করিল। গৃহিণী তাহাকে দূর করিয়া তাড়াইয়া দিলেন। অনুকূল বাবু তাহার স্ত্রীর মন হইতে রায়চরণের প্রতি এই অন্যায় সন্দেহ দূর করিবার চেষ্টা করিয়াছিলেন। জিজ্ঞাসা করিয়াছিলেন রায়চরণ এমন জঘন্য কাজ কি উদ্দেশ্যে করিতে পারে। গৃহিণী বলিলেন, কেন, তাহার গায়ে সোনার গহনা ছিল। রায়চরণ দেশে ফিরিয়া গেল। এতকাল তাহার সন্তানাদি হয় নাই, হইবার বিশেষ আশাও ছিল না। কিন্তু দৈবক্রমে বৎসর না যাইতেই তাহার স্ত্রী অধিক বয়সে একটি পুত্র সন্তান প্রসব করিয়া লোকলীলা সম্বরণ করিল। এই নবজাত শিশুটির প্রতি রায়চরণের অত্যন্ত বিদ্বেষ জন্মিল। মনে করিল এই যেন ছল করিয়া খোকাবাবু স্থান অধিকার করিতে আসিয়াছে। মনে করিল প্রভুর একমাত্র ছেলেটি জলে ভাসাইয়া নিজে পুত্র সুখ উপভোগ করা যেন একটি মহাপাতক। রায়চরণের বিধবা ভগ্নী যদি না থাকিত তবে এই শিশুটি পৃথিবীর বায়ু বেশি দিন ভোগ করিতে পারিত না। আশ্চর্যের বিষয় এই যে এই ছেলেটিও কিছুদিন বাদে চৌকাট পার হইতে আরম্ভ করিল এবং সর্বপ্রকার নিষেধ লঙ্ঘন করিতে সকৌতুক চাতুরতার প্রকাশ করিতে লাগিল। এমনকি ইহার কণ্ঠস্বর, হাস্যক্রন্দন ধ্বনি অনেকটা সেই শিশুরই মতো। এক একদিন যখন ইহার কান্না শুনিত রায়চরণ বুকটা সহসা ধরাস করিয়া উঠিত। মনে হইত দাদাবাবু রায়চরণকে হারাইয়া কোথায় কাঁদিতেছে। ফেলনা, রায়চরণের ভগ্নী ইহার নাম রাখিয়াছিলেন ফেলনা। যথাসময়ে পিসিকে পিসি বলিয়া ডাকিল। সেই পরিচিত ডাক শুনিয়া একদিন হঠাৎ রায়চরণের মনে হইল, তবে তো খোকাবাবু আমার মায়া ছাড়িতে পারে নাই, সে তো আমার ঘরেই আসিয়া জন্মগ্রহণ করিয়াছে।
এই বিশ্বাসের অনুকূলে কতকগুলো অকাট্য যুক্তি ছিল। প্রথমত, সে যাইবার অনতি বিলম্বে ইহার জন্ম। দ্বিতীয়ত, এতকাল পরে সহসা যে তাহার স্ত্রীর গর্ভে সন্তান জন্মে, এ কখনোই স্ত্রীর নিজ গুণ হইতে পারে না। তৃতীয়ত, এও হামাগুড়ি দেয়, টলমল করে এবং পিসিকে পিসি বলে। যে সকল লক্ষণ থাকিলে ভবিষ্যতে জজ হইবার কথা, তাহার অনেকগুলি ইহাতে বর্তি আছে। তখন মা ঠাকুরনের সেই দারুণ সন্দেহের কথা হঠাৎ মনে পড়িল। আশ্চর্য হইয়া মনে মনে কহিল, আহা, মায়ের মন জানিতে পারিয়াছিল তাহার ছেলেকে কে চুরি করিয়াছে। তখন এতদিন শিশুকে যে অযত্ন করিয়াছে, সেজন্য বড় অনুতাপ হইতে লাগলো। শিশুর কাছে আবার ধরা দিল। এখন হইতে ফেলনাকে রায়চরণ এমন করিয়া মানুষ করিতে লাগিল যেন সে বড় ঘরের ছেলে। সাটিনের জামা কিনিয়া দিল, জরির টুপি আনিল, মৃত স্ত্রীর গহনা গলাইয়া চুড়ি এবং বালা তৈরি করিল। পাড়ার কোনো ছেলের সহিত তাহাকে খেলিতে দিত না। রাত্রি দিন নিজেই তাহার একমাত্র খেলার সঙ্গী হইল। পাড়ার ছেলেরা সুযোগ পাইলে তাহাকে নবাব পুত্র বলিয়া উপহাস করিত এবং দেশের লোক রায়চরণের এইরূপ উন্মুক্ত ব্যবহার দেখিয়া আশ্চর্য হইয়া গেল। ফেলনার যখন বিদ্যাভ্যাসের বয়স হইল, তখন রায়চরণ নিজের জোর জমা সমস্ত বিক্রয় করিয়া ছেলেটিকে কলিকাতায় লইয়া গেল। সেখানে বহু কষ্টে একটি চাকরি জোগাড় করিয়া ফেলনাকে বিদ্যালয়ে পাঠাইল। নিজে যেমন তেমন করিয়া থাকিয়া ছেলেকে ভালো খাওয়া, ভালো পড়া, ভালো শিক্ষা দিতে ত্রুটি করিত না। মনে মনে বলিত, বৎস, ভালোবাসিয়া আমার ঘরে আসিয়াছ বলিয়া যে তোমার কোনো অযত্ন হইবে, তা হইবে না। এমনই করিয়া 12 বৎসর কাটিয়া গেল। ছেলে পড়ে, শোনে ভালো এবং দেখতে শুনিতেও বেশ। হৃষ্টপুষ্ট উজ্জ্বল শ্যামবর্ণ, কেশ বেশ বিন্যাসের প্রতি বিশেষ দৃষ্টি, মেজাজ কিছু সুখী এবং শৌখিন। বাপকে ঠিক বাপের মতন মনে পড়িতে পারে না, কারণ রায়চরণ স্নেহে বাপ এবং সেবায় বৃত্ত ছিল। এবং তাহার আর একটি দোষ ছিল, সে যে ফেলনার বাপ এ কথা সকলের কাছে গোপন রাখিয়াছিল। যে ছাত্রনিবাসে ফেলনা বাস করিত, সেখানকার ছাত্রগণ বাঙাল রায়চরণকে লইয়া সর্বদা কৌতুক করিত এবং পিতার অসাক্ষাতে ফেলনাও যে সেই কৌতুকালাপে যোগ দিত না, তাহা বলিতে পারি না। অথচ নিরীহ বৎসল স্বভাব রায়চরণকে সকল ছাত্রই বড় ভালোবাসিত এবং ফেলনাও ভালোবাসিত, কিন্তু পূর্বেই বলিয়াছি, ঠিক বাপের মতন নহে। তাহাতে কিঞ্চিত অনুগ্রহ মিশ্রিত ছিল। রায়চরণ বৃদ্ধ হইয়া আসিয়াছে, তাহার প্রভু কাজকর্মে সর্বদাই দোষ ধরে। বাস্তবিক তাহার শরীরও শিথিল হইয়া আসিয়াছে, কাজেও তেমন মন দিতে পারে না, কেবলই ভুলিয়া যায়। কিন্তু যে ব্যক্তি পুরো বেতন দেয়, বার্ধক্যের ওজন সে মানিতে চাহে না। এদিকে রায়চরণের বিষয় বিক্রয় করিয়া যে নগদ টাকা সংগ্রহ করিয়া আনিয়াছিল, তাহাও নিঃশেষ হইয়া আসিয়াছে। ফেলনা আজকাল বসন ভূষণের অভাব লইয়া সর্বদা খুঁতখুত করিতে আরম্ভ। একদিন রায়চরণ হঠাৎ কর্মে জবাব দিল এবং ফেলনাকে কিছু টাকা দিয়া বলিল, অবশ্য পড়িয়াছে, আমি কিছুদিনের মতন দেশে যাইতেছি। এই বলিয়া বারাসাতে গিয়া উপস্থিত হইল। অনুকূলবাবু তখন সেখানে মুনশেফ ছিলেন। অনুকূলের আর দ্বিতীয় সন্তান হয় নাই। গৃহিণী এখনো সেই পুত্রশোক বক্ষের মধ্যে লালন করিতেছিলেন। একদিন সন্ধ্যার সময় বাবু কাছারি হইতে আসিয়া বিশ্রাম করিতেছেন এবং কর্ত্রী একটি সন্ন্যাসীর নিকট হইতে সন্তান কামনায় বহু মূল্যে একটি শিকড় ও আশীর্বাদ কিনিতেছেন। এমন সময় প্রাঙ্গণের শব্দ উঠিল, জয় হোক মা। বাবু জিজ্ঞেস করিলেন, কে রে? রায়চরণ আসিয়া প্রণাম করিয়া বলিল, আমি রায়চরণ। বৃদ্ধকে দেখিয়া অনুকূলের হৃদয় আর্দ্র হইয়া উঠিল। তাহার বর্তমান অবস্থা সম্বন্ধে সহস্র প্রশ্ন এবং তাহারকে কর্মে নিয়োগ করিবার প্রস্তাব করিলেন। রায়চরণ স্লান হাস্য করিয়া কহিল, মা ঠাকুরুনকে একবার প্রণাম করিতে চাই। অনুকূল তাহাকে সঙ্গে করিয়া অন্তঃপুরে লইয়া গেলেন। মা ঠাকুরুন রায়চরণকে তেমন প্রসন্নভাবে সমাদর করিলেন না। রায়চরণ তৎপ্রতি লক্ষ্য না করিয়া জোর হস্তে কহিল, প্রভু, মা, আমি তোমাদের ছেলেকে চুরি করিয়া লইয়াছিলাম। পদ্মাও নয়, আর কেহ নয়, কৃতজ্ঞ অধমেই আমি। অনুকূল বলিয়া উঠিলেন, বলিস কি রে? কোথায় সে? আগে আমার কাছে আছে, আমি পরশু আনিয়া দেব। সেদিন রবিবার, কাছারি নেই। প্রাতকাল হইতে স্ত্রী পুরুষ দুজনে উন্মুখ ভাবে পথ চাহিয়া বসিয়া আছেন। 10টার সময় ফেলনাকে সঙ্গে লইয়া রায়চরণ আসিয়া উপস্থিত হইল। অনুকূলের স্ত্রী কোনো প্রশ্ন বিচার না করিয়া তাহাকে কোলে বসাইয়া, তাহাকে স্পর্শ করিয়া, তাহার আঘ্রাণ লইয়া অতৃপ্ত নয়নে তাহার মুখ নিরীক্ষণ করিয়া কাঁদিয়া হাসিয়া ব্যাকুল হইয়া উঠিলেন। বাস্তবিক ছেলেটি দেখতে বেশ, বেশভূষা আকার প্রকারে দারিদ্র্যের কোনো লক্ষণ নেই।
মুখে অত্যন্ত প্রিয়দর্শন বিনীত সলজ্জ ভাব দেখিয়া অনুকূলেরও হৃদয়ে সহসা স্নেহ উচ্ছ্বাসিত হইয়া উঠিল। তথাপি তিনি অবিচলিত ভাব ধারণ করিয়া জিজ্ঞেস করিলেন, কোনো প্রমাণ আছে? রায়চরণ কহিল, এমন কাজে প্রমাণ কি করিয়া থাকিবে? আমি যে তোমার ছেলে চুরি করিয়াছিলাম সে কেবল ভগবান জানেন, পৃথিবীর আর কেউ জানে না। অনুকূল ভাবিয়া স্থির করিলেন যে ছেলেটিকে পাইবা মাত্র তাহার স্ত্রী যেরূপ আগ্রহের সহিত তাহাকে আগলাইয়া ধরিয়াছেন এবং প্রমাণ সংগ্রহের চেষ্টা করার সুযুক্তিক নহে। যেমনই হোক বিশ্বাস করাই ভালো। তাছাড়া রায়চরণ এমন ছেলেই বা কোথায় পাইবে এবং বৃদ্ধ ভৃত্য তাহাকে অকারণে প্রতারণাই বা কেন করিবে? ছেলেটির সহিত কথোপকথন করিয়া জানিলেন যে সে শিশুকাল হইতে রায়চরণের সহিত এবং রায়চরণকে পিতা বলিয়াই জানিত, কিন্তু রায়চরণ কখনো তাহার প্রতি পিতার ন্যায় ব্যবহার করে নাই, অনেকটা ভৃত্যের ভাব ছিল। অনুকূল মন হইতে সন্দেহ দূর করিয়া বলিলেন, কিন্তু রায়চরণ, তুই আর আমাদের ছায়া মারাইতে পাইবি না। রায়চরণ করজোড়ে গদগদ কণ্ঠে কহিল, প্রভু, বৃদ্ধ বয়সে কোথায় যাইব? কর্ত্রী বলিলেন, আহা থাক, আমার বাছার কল্যাণ হোক, ওকে আমি মাফ করলাম। ন্যায়পরায়ণ অনুকূল কহিলেন, যে কাজ করিয়াছে উহাকে মাফ করা যায় না। রায়চরণ অনুকূলে পা জড়াইয়া কহিল, আমি করি না, ঈশ্বর করিয়াছেন। নিজের পাপ ঈশ্বরের স্কন্ধে চাপাইবার চেষ্টা দেখিয়া অনুকূল আরো বিরক্ত হইয়া কহিলেন, যে এমন বিশ্বাসঘাতকতার কাজ করিয়াছে তাহাকে আর বিশ্বাস করা কর্তব্য নহে। রায়চরণ প্রভুর পা ছাড়িয়া কহিল, সে আমি নয় প্রভু, তবে কে? আমার অদৃষ্ট, কিন্তু এইরূপ কৈফিয়তে কোনো শিক্ষিত লোকের সন্তোষ হইতে পারে না। রায়চরণ বলিল, পৃথিবীতে আমার আর কেহ নাই। ফেলনা যখন দেখিল সে মুনসেফের সন্তান, রায়চরণ তাহাকে এতদিন চুরি করিয়া নিজের ছেলে বলিয়া অপমানিত করিয়াছে, তখন তাহার মনে মনে কিছু রাগ হইল, কিন্তু তথাপি উদারভাবে পিতাকে বলিল, বাবা, উহাকে মাফ করো, বাড়িতে থাকিতে না দাও, উহার মাসিক কিছু টাকা বরদাস্ত করিয়া দাও। ইহার পর রায়চরণ কোনো কথা বলিল না, একবার পুত্রের মুখ নিরীক্ষণ করিল, সকলকে প্রণাম করিল, তাহার পর দ্বারের বাহির হইয়া পৃথিবীর অগণ্য লোকের মধ্যে মিশিয়া গেল। মাসান্তে অনুকূল যখন তাহার ঠিকানায় কিঞ্চিৎ বৃত্তি পাঠাইলেন, তখন সে টাকা ফিরিয়া আসিল, সেখানে কোনো লোক নেই। আজকের মতন গল্প এখানেই শেষ। রায়চরণের মতন নিঃস্বার্থভাবে আত্মবলিদান দেওয়া লোকেদের জন্যই হয়তো আজকের বিশ্বটা এত সুন্দরভাবে এখনো টিকে আছে। আসুন আমরা সবাই একটু নিজের বাইরে লোকের জন্যও ভাবতে শুরু করি। এ বলেই আজকে এখানে আড্ডা শেষ করব। ধন্যবাদ। সাথে থাকুন, সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করুন।